বাড়িতে কোনো কিছু যদি হয়, যেমন শাক পাতা হোক কিংবা কোনো সবজি হোক, কিন্তু ভালোই লাগে না। যখন ইচ্ছে তখন খাওয়া যায়। এই যে ঘাটকোল দেখতে পাচ্ছ, এগুলো আমাদের বাড়িতে আগে কত ছিল, এখন নেই। ভাই দিয়ে গেছে সকালবেলা। আর এদিকে ব্রাহ্মী শাক নিয়ে এসেছি আর গাঁটি কচু। ভাই এসেছিল সকালে মিঠিকে নিতে, তো ওকে তো নিয়ে চলে গেছে। আর আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। আজকে শরীরটা ভালো নেই, তো রান্নাঘরে এসে কী রান্না করবো সেটাই ভাবছিলাম। ভাত বসিয়ে দিয়েছি, আর মা ওদিকে আর কি মাছ কাটছিল। আর রোদ তো বেশ ভালোই উঠেছে। আর মাছ এনেছিল আজকে হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, তো সেটাই কাটছে। আর তোমাদের সঙ্গে যে সকালবেলায় একটু কথা বলবো সামনে এসে, আমার শরীরটা সত্যি আজকে বেশ খারাপ লাগছে, একটু ইচ্ছে করছিল না কথা বলতে। তো দেখো এখানে কিন্তু আমি মাছ ভেজে নিয়েছি, ইলিশ মাছের মাথাটা আর হচ্ছে চিংড়ি মাছ। আর এদিকে এই যে ঘাটখোলগুলো ছিল সেগুলো ভাজা করছি। আর এইখানে ঝোলটা জাল হচ্ছে ওই ব্রাহ্মী শাকের জন্য। ভাতটা নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ইলিশ মাছটাতে একটু নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এটা তো একটু ভাপা হবে, প্রথমে ভেবেছিলাম গাঁটি কচু দিয়ে রান্না হবে, কিন্তু না, এটা ইলিশ সর্ষে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। কথাবার্তা বলতে একদমই ইচ্ছে করছে না, শরীরটা একটু ভালো লাগছে না। সকাল থেকে পেটটা একটু খারাপ হয়েছে, কেমন যেন লাগছে, মানে বমি পাচ্ছে। আর শরীরটা ভীষণ দুর্বল লাগছে। রান্না করছি বসে, মানে হাঁটছি চলছি, মনে হচ্ছে যেন শরীরে কোনো এনার্জি নেই, জানি না কেন। তো আর কি, মিঠিটা সকালবেলায় খাবার খাচ্ছিলো, তখন এলো আর কি, ভাই এসেছিলো, ওই মামা এসে নিয়ে গেল। মা মাছ কেটে দিয়ে চাল ঝাড়তে বসেছে। দুষ্টুটা বাড়ি নেই, এই ফাঁকে আর কি কাজগুলো গুছিয়ে নিলাম। আর আজকে মনে হয় মিস্ত্রিরা আবার আসার কথা আছে, এখনও না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। আমাদের ছাদ ঢালাই তো ভাদ্র মাসে দেবে না বলেছিল, তো এই মাসের শেষের দিকে ওই সেন্টারিংয়ের কাজ, রডের যে কাজগুলো সেগুলো তো করতে হবে। আর আশ্বিন মাস পড়ার সাথে সাথেই আর কি দিয়ে দেবে পুজোর আগে। মিস্ত্রিরা বলেছিল পুজোর পরে, তাহলে আবার অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না মোটামুটি হচ্ছে। গাঁটি কচুও কেটে নিয়েছি, সর্ষেটা বাটবো। এই একটু সর্ষে পোস্ত হবে ইলিশ মাছ দিয়ে, আর এই আর কি গাঁটি কচু দিয়ে একটু তরকারি, ব্রাহ্মী শাক, আর হচ্ছে ঘাটকোল বাটা। করবো না করে অনেক রকমের কিছুই হয়ে যাচ্ছে চারপদ। তো যাই হোক, রান্নাবান্না গুছিয়ে নিই, সারাদিনটা সঙ্গে থেকে। এখানে দেখতেই পাচ্ছ সর্ষে রোদে দিয়েছি। এই রান্নাঘরে যে কৌটোটা ছিল না, সেই সর্ষেটা আমার কিন্তু রোদে দেওয়া হয়নি। আগের দিন ওই ঘরের বড় কৌটোটা দিয়েছিলাম, আর এইটা দেওয়া হয়নি। তো রান্নার আগে একটু রোদে দিয়ে নিলাম, যাতে ঝাঁজটা একটু ভালো আসে। আর এদিকে দেখো ব্রাহ্মী শাকটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি চিংড়ি মাছ দিয়েছি। আর এদিকে আমার কিন্তু ঘাটখোলটাও বেশ সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো তেল গরম করে নিয়েছি। আর এবার ওই যে গাঁটি কচু, আলু সব কিছু তো কেটেই নিয়েছি। তো লঙ্কা টঙ্কা সব কিছু একবারই দিয়ে দিলাম, আর বেশ সুন্দর করে একটু ভাজা করে নেব। আর ভাজা করার পরে তারপর হচ্ছে ঝোল দেব। প্রথমে ভেবেছিলাম আজকে ইলিশ মাছটা আর সর্ষে বাটা দেবো না, কি ইলিশ সর্ষে করবো না, এই গাঁটি কচু দিয়েই রান্না করব। তো মা বলল যে না, আজকে ইলিশ মাছটা বেশ ভালো ছিল, তো আর কি সর্ষে পোস্ত দিয়েই আর কি রান্না করতে। তো আর পোস্ত আনাও রয়েছে, তো সেটা দিয়েও একটু করতে হবে সেই কারণে। তো যাই হোক, এদিকে দেখো গাঁটি কচুটা আলুটা সুন্দর মতো ভেজে নিয়ে আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। আর অনেকটা টাইম পরেই দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এখানে আমি কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি, আর মাছের মাথাটা দিয়ে দিয়েছি। আর এদিকে করে নিলাম সর্ষে পোস্ত দিয়ে আর কি ইলিশটা। তো এটা তো আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না। তো দেখো, এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আজকে। আর দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো রান্নাঘরের কাজ বাজ সেরে এসে দেখি যে দেখো গাড়ি ভর্তি করে চলে এসেছে হচ্ছে কাঠ। কারণ ওই যে বললাম আজকে আমাদের মিস্ত্রি আসবে, আর ওই যে সেন্টারিংয়ের কাজগুলো শুরু করতে হবে। কারণ ছাদ ঢালাইটা আমাদের ভাদ্র মাসে তো দেওয়া হবে না, আশ্বিন মাসের শুরুতেই দেওয়া হবে। তো কাজগুলো তো গুছিয়েই নিতে হবে। আর এদিকে দেখো আজকে রান্নাবান্না তোমরা তো দেখেইছো, এখানে রয়েছে গাঁটি কচুর তরকারি, আর এই যে চিংড়ি মাছ আর ইলিশ মাছের ডিমটা একটু হয়েছিল, সেইটা ভাজা, আর ঘাটখোল। আর এদিকে রয়েছে এই যে ব্রাহ্মী শাকটা। এই শাকটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। আমি কিন্তু অবশ্য খাইনি, পরে খেয়েছিলাম আর কি, পেটের সমস্যার জন্য আর কি। আর এদিকে দেখো ইলিশ সর্ষেটা, এটা কিন্তু দারুণ হয়েছিল, আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি, মাকে ডাকছিলাম ভাত খাওয়ার জন্য, কারণ আমার তো খাওয়ার একদমই ইচ্ছে ছিল না। ওই যে বললাম যে ভালো লাগছিল না। আর মিঠি কিন্তু এখনও বাড়িতে আসেনি। তো তারপর আর কি অনেকটা দেরি করে ও আসলো, তারপরে ঘুম টুম পাড়িয়ে দিলাম। আর তারপরে এই যে মিস্ত্রি কাকুদের কিন্তু সকালে একবার চা দিয়ে দিয়েছি আসার পরই। আর এখন সময় ঘড়িতে প্রায় 1:30 নাগাদ। তো এখন একটু ওই যে আখের গুড় যেটা হয়, আখের গুড় দিয়ে একটু শরবত করে দিচ্ছি। এটা আর কি দুপুরবেলাতে রোজই দেওয়া হয় আর কি, আগেও কাজে আসলে তোমরা
দেখেছো। তো সেটাই একটু করে দিচ্ছিলাম। আর এটা একটু ফ্রিজের জল দিয়ে বরফ দিয়েই করেছি, যাতে এই গরমে একটু ঠান্ডা পেয়ে আর কি ওদেরও একটু স্বস্তি পায়। আর এটা করতে করতেই না মানে কেমন জোর দিয়ে আর কি বৃষ্টি নেমে এলো ঝমঝম করে, মনে হলো যেন কি বৃষ্টি হবে, কিন্তু না, ওই একটুখানি আর কি হয়েছিল, মাটিও ভেজে না সেরকম। সবাই দৌড়ে উপর থেকে নামলো আর কি, সবাই তো উপরেই কাজ করছে আর কি, ওই যেহেতু সেন্টারিংয়ের কাজ চলছে তো সেই কারণে। তো সবাইকে শরবত দিয়ে দিয়েছি, আর তারপরে এই যে দেবাশিসের জন্য খাবারটা গুছিয়ে নিলাম, ওরও স্নান হয়ে গেছে। তো যাই হোক, দেখো বাড়ির কারোর জন্য যদি ভাত গোছানো হয় কিন্তু সব সুন্দর মতন বাটিতে করে গুছিয়ে দেওয়া হয়, কিন্তু নিজের জন্য কিন্তু এইভাবে গুছিয়ে খাওয়া দাওয়া হয় না। তো ওই যে বললাম দেখো বৃষ্টি হয়েছিল, কিন্তু কে বলবে বৃষ্টি হয়েছে, মেঘ করেছিল, দেখো রোদ দেখো, আর আকাশটা তো দেখতেই পাচ্ছ। একটুখানি জাস্ট এখানেই দেখো এই যে জল দেখা যাচ্ছে, আর এইদিকে দেখো কত কাঠ নেমেছে। এমনিতে আমাদের উঠোনে তো জায়গা নেই, আর কাঠ ফেলে তো আরও আটকে গেছে। মিঠি যে কোথা দিয়ে দৌড়ে দৌড়ে যাবে সেটাই হচ্ছে ব্যাপার। তো ওর কিন্তু দৌড়ানোর শেষ নেই, মানে এইখান দিয়ে জায়গা নেই তো কি হয়েছে, দেখো কোথা দিয়ে যাচ্ছে, এইখান দিয়ে গিয়ে ওই ঘরের পেছন দিয়ে গিয়ে চলে যাচ্ছে, বারবার গিয়ে নিয়ে আসতে হচ্ছে, এইটাই করে, কি আর বলবো। আর ঘরে ডাকছি দেখো আসতেই চাইছে না, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দুষ্টুমি করে যাচ্ছে। মানে কত কিছু যে বলা হচ্ছে যে ঘরে আনার জন্য, কিন্তু না, ও কিন্তু ঘরে আসতেই চায় না। মানে ওর এইটুকু আটকা জায়গার মধ্যে যে কত সমস্যা, মানে সেটা ওই জানে আর কি। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে মা বিড়ি বাজছিল, আমিও বাজছিলাম, তো ওই শরবত করার জন্য উঠলাম। তো এই যে সব কিছু থালা বাসন মেজে নিয়ে চলে এসেছে, দেবাশিস খেয়ে বাজারে চলে গেছে। আর এখন যে থালাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাবার জন্য নয়, এটা ওই যে মিস্ত্রি কাকুদের মধ্যে আর কি একজন ভাত আনেনি, তো ওনাকেই আর কি গুছিয়ে দিলাম। আর তারপরে এই যে বাবা আসার পরে দেখো মিঠির জন্য কত কিছু নিয়ে এসেছে, একটা পিগি ব্যাংক, তারপরে বোতল, বাক্স, পেন্সিল বাক্স, সব কিছু। তো দেখো এই যে পয়সা দিয়েছি, তো সেটাই আর কি বলছিলাম যে এর মধ্যে রেখে দিতে হয়, এটাই করছে। আর সারাদিন তো চেঁচামেচিও রয়েছেই। আর এখন হচ্ছে এই যে বিকাল, আমাদের দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি এই এখনই হলো। খাওয়া দাওয়া আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা কিছুই হচ্ছে না। তো এখন একটুখানি হালকা আর কি সমস্যা হচ্ছে, কম মানে খেয়েছি এখন, দুপুরবেলা কটা খেয়েছি, সকালে তো খেতেই পারিনি। আর এই যে দুষ্টুটাকে রেডি করে দিলাম, কারণ আমাদের বাড়ির সাইডে একটা দাদাদের বাড়িতে হচ্ছে সৎসঙ্গ হচ্ছে, তো মা আর ও যাবে সেই কারণে। আর জল এসে গেছিলো, তো মা জলের বালতিগুলো ভর্তি করে রাখলো, আমি নিয়ে যাব। আর আমি তত সময় ওকে রেডি করিয়ে দিলাম। দেখো ওই সামনের বাড়িতে হচ্ছে সৎসঙ্গ, আর এই পাশেও দেখো বাঁশ কাঠ ফেলে একদম জায়গা আটকে গেছে। আর এই সৎসঙ্গতে না শুনেছি প্রসাদ নিয়ে যেতে নেই, তো পয়সা দিতে হয়, তো সেটাই মাকে দিলাম। আর এই যে দেখো দুজন এসে রাস্তায় দাঁড়িয়ে আছে আর কি যাবে, আর আমাদের ওই সামনে দিয়ে তো একদম আটকা পড়ে গেছে, তো এই ঘরের পেছন দিয়েই যাওয়া আসা করতে হচ্ছে। একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কাজ যখন শুরু হয় তখন তো একটু হবেই। তো ওই বাড়িতে হচ্ছে, এখন ওরা যাবে, আর খুব আনন্দ ওর মনে। আমি কথা বললে এখন আওয়াজ কিছুই শুনতে পারবে না, ওই যে সৎসঙ্গ হচ্ছে আমাদের বাড়ির পাশে, মা আর মিঠি গেল। এখন এই যে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বসবো। এই যে বিড়ি রয়েছে, কটা খিলি রয়েছে, শরীরটা তো আজকে একদমই দুর্বল। ওষুধ আনতে বলেছিলাম বাবাকে, কিন্তু আজকে শুক্রবার, তো আমাদের বাজারে ডাক্তারই আসেনি। আর একটা ফার্মেসি যেটা খোলা থাকে প্রতিদিন, তো সেইটা আজকে অন্য এক জায়গায় বসেছে জন্য বাবা জানে না, তো সেই কারণে আর আনা হয়নি, বিকালে এনে দেবে। ঘেমে যাচ্ছে প্রচণ্ড গরম, জল টল নিয়ে এলাম, মা তো ভর্তি করেছিল, তো বালতিগুলো রেখে এলাম। এখন এগুলো করবো, মিস্ত্রিদের কাজ এখন হয়নি, সন্ধ্যা তো লাগেনি, 5টা মতো বাজে, 5টা, হ্যাঁ 5টা 7। তো একবারে চা করতে যাবো, তখনই ভাতটা বসবো, আজকে আর আগে যাচ্ছি না। তো চলো পরে কথা বলছি। আওয়াজে কি হচ্ছে দেখতে হচ্ছে, গান টান বাজছে, চলো। বললাম যে পিঁড়ির কুলোটা নিয়ে বসবো, জাস্ট 5 মিনিট মতো বসেছিলাম, তারপরে দেখলাম মিস্ত্রিরা আর কি কাজ থেকে নেমে স্নান করতে যাচ্ছে, তো আমি চটজলদি এসে ভাতটা আর দুধটা বসিয়ে দিয়েছি। আর দুধটা জাল দেওয়ার পরে চাটাও করে নিয়েছিলাম, তো দুধ চা করে দিয়েছিলাম। তো ওরা খেয়ে দিয়ে চলে গেছে, আর আমি ভাবলাম সারাদিনে তো তোমাদের সঙ্গে কাজ বাজ কিছুই শেয়ার করা হয়নি, তো এখন একটু করি। তো এই যে ওপরে এসেছি, দেখো ওই যে চাঁদ মামা দেখা যাচ্ছে, আর সন্ধ্যা এখনও পুরো লাগেনি, এই যে হালকা হালকা একটু অন্ধকার একটা ভাব এসেছে। তো এইদিকে দেখো আকাশটা বেশ কিন্তু ভালোই লাগছিল, একদম সন্ধ্যার আকাশ। তো এই দিকে দেখো এই যে আজকে কাজ হয়েছে, এই যে এইটুকু কাঠের কাজ, তো আজকে এইটাই হয়েছে, পরের দিন আবার হবে। তো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। তো আজকে শরীরটা বেশি ভালো ছিল না, তো আমি আর কোনো ভিডিও আর কি করতে পারিনি সন্ধ্যার পরে, তো আজকে এইটুকুনই থাক, বাকি কথা আবার কাল হবে। তো আজকের মতন এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, এইটুকু আশা তো করতেই পারি তোমাদের থেকে। তো টাটা।